স্বামীর প্রতি নরম হয়ে যান, তাকে ছাড় দেওয়া শিখেন। সবচেয়ে বড় কথা, তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি, মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা। এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়রত বা ব্যক্তিত্ব আঘাত করে। আমি পয়েন্টটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করব? কখনোই না। যখন স্বামী আপনাকে কোরআন সুন্নাহর দিকে আপনাকে ধাবিত করবেন, তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য, এবং এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না। এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই, কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এটাকে তসলিমা নাসরিন স্টাইলে বুঝলে হবে না। ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে, হ্যাঁ, আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি। আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয়। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? এইগুলো মেজর কারণ আছে। হ্যাঁ, আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট, কখনোই না। ছেলেরাও যেমন সাহাবী না, মেয়েরাও সেরকম মহিলা সাহাবী না। কিন্তু সবর, আনুগত্য, নরম কোমলতার কোনো বিকল্প নাই। উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি, স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোঁটা না দেওয়া, স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোঁটা দেওয়া না দেওয়া বা খোঁচাখুচি না করা, এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা, কুফরি না করা। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান্নামে যাওয়ার কারণ কি? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন তারা কুফরি করে। কি কুফরি করে? তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবীজি বলেছেন না, বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার, এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে, হঠাৎ কোনো একদিন অস্বীকার করে বসে। এটার কারণে দেখা যায় আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে। আবার একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে দিয়েছেন। তো জবান এমনই একটা কঠিন জিনিস, যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তৌফিক দান করে দেন। আর কিছু বিষয় হচ্ছে, কিছু শাসন সমাজে থাকে, মানে পরিবারের মধ্যে থাকে। এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে। যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে। যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না। আপনি কোথায় যান তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। ওই অধিকারটুকু দিতে হবে। আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে। তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম, এটা একটু পরে আবার আসতেছি ইনশাআল্লাহ, যে ইলমের সাথে আমলটা খুব জরুরি। এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে আমি মিন করছি না। মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, আত্মীয়দের হক আদায় করছি কিনা, প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা, এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষয়গুলো ঠিক আছে কিনা। তো এগুলো যদি ঠিক থাকে, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন।